আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো এখন প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো বারান্দায় এসে গাছগুলোকে দেখা। এইগুলোকে দেখলে একটা অন্যরকম প্রশান্তি লাগে মনের ভেতর, খুবই ভালো লাগা কাজ করে। আর তাই তো সকালে উঠেই আমি সবার আগে বারান্দায় চলে আসি। আর আজকে গাছগুলোকে একটু পানিও দিয়ে দিয়েছিলাম। তারপর এই তো জুয়াইরিয়ার যেহেতু পরীক্ষা শেষ, তাই জুয়াইরিয়া আজকে দুজনে মিলে ক্লে দিয়ে খেলা করছিল। তাদের কাজই এক একটা কিছু বানানো, আবার বানিয়ে সেগুলো নিজেরাই ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে। জুয়াইরিয়া যদিও ওরগুলো যত্ন করে রেখে দেয়, তবে আমার ছোটো মেয়েটা কোনোভাবেই রাখে না। শুধু বায়না করবে, আম্মু এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। বানিয়ে দেওয়ার সাথে সাথেই সে ভেঙে ফেলবে। আর তারপর এই তো দুপুরের দিকে খুবই তাড়াহুড়ো করে আজকে রান্না করতে এসেছি। আর এদিকে আমি আজকে সবজি দিয়ে পোলাও রান্না করব। আজকে যেহেতু ওদের বাবা বাসায় ছিল, তাই দুপুরে নামাজ পড়তে গিয়েছে। আর যাওয়ার পরে আমি রান্নাটা বসিয়েছি। বাবুকে ঘুম পাড়িয়ে তারপরেই ডিমগুলো শুধু সিদ্ধ করে রেখেছিলাম, আর আমার মেয়েরাই সেগুলো ছিলে দিয়েছে। তারপর এই তো ফ্রোজেন গাজর, মটরশুঁটি আর ফুলকপি নিয়ে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ আর সসেজ নিয়েছি টুকরো করে। এগুলোকে একটু প্রথমে তেলের মধ্যে ভেজে নিব। আর এগুলোকে ভাজা হয়ে গেলে তারপর সেই তেলের মধ্যে আমি কোয়েলের ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আসলে আজকে সিদ্ধ করেছিলাম সকালে বাচ্চাদেরকে দেওয়ার জন্য, তবে সময় সুযোগ করে আর দিতে পারিনি। সেগুলো দিয়েই এখন তাড়াতাড়ি কাজটা চালিয়ে নিচ্ছি, দুপুরের রান্নাটা সেরে ফেলবো। আর এভাবে সবজি দিয়ে ডিম দিয়ে যে আমি এভাবে পোলাওটা রান্না করব, আমি কিন্তু আগে থেকে কোনো প্ল্যানই করিনি। তবে হঠাৎ করেই তাড়াহুড়ো করে কী দিয়ে কী রান্না করব, যেহেতু ওর বাবা নামাজ পড়তে চলে গিয়েছে আর আসলেই তো তার ক্ষুধা লাগবে। তাই খুব তাড়াহুড়ো করে হুটহাট মাথায় এই বুদ্ধিটা আসলো, আর ঝটপট করে করে ফেলেছি খুবই অল্প সময়ের মধ্যে। আর এই তো আমি অল্প একটু তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি। আর তার মধ্যে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে একটু শাহি জিরা আর কিছু তেজপাতা টুকরো করে দিয়েছি। আর সেগুলোকে একটু ভেজে নিচ্ছি, এতে করে স্মেলটা খুবই সুন্দর আসে। গরম মশলা দেওয়ার পর মোটামুটি আমি 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি, একসঙ্গেই মিক্স করা ছিল। আর তারপর এটাকেও একটু তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আজকে 1 কেজি চালের পোলাও রান্না করব, তো এর জন্য এখানে 2 কেজি থেকে সামান্য একটু কম পানি দিয়েছি, 1.25 কেজির মতো। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এদিকে পোলাওয়ের চালটা আমি আধা ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম। আর এভাবে করে রান্না করলে কিন্তু পোলাওটা খুব বেশি ঝরঝরে হয়, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। আর এই তো এখন চালগুলোকেও আমি বলকা আনা পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে সেই যে ফ্রোজেন সবজিগুলো, সেগুলো সব দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর তারপর একটু ঢেকে দিয়েছিলাম চালটা ফুটে ওঠার জন্য। আর চালটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা সসেসগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন খুবই কালারফুল হয়েছে, কিন্তু পোলাওটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আর তারপর এই তো আমি কোয়েলের ডিমগুলোও দিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু ছোট ছোট ডিম, তাই দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই কিউট লাগে, আর বাচ্চারাও খুব মজা করে খায়। আর এদিকে আমি পোলাওটা দমে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর এই তো একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন এই যে আবারও যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমার বাচ্চাটা যেহেতু কোলে আছে, তাই ফোনের উপরে টাচ করে সব কিছু একদম ঘেঁটে ঘুটে দিচ্ছে, পুরোই ক্লোজ বানিয়ে ফেলছিল। কোনো মতে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর পোলাওটাও মাশাআল্লাহ খুবই ঝরঝরে হয়েছে।
আর একদমই অল্প তেলে আমি এই রান্নাটা করেছিলাম, নিচে কিন্তু কোনো তেলও অবশিষ্ট ছিল না। আর এই যে আমি এখন পোলাওটা সার্ভ করে ফেলেছি একটা ডিশের মধ্যে, আর এখন সবাইকে খেতে দিয়ে দিব, তাই ঘরে নিয়েও চলে এসেছি। আর তারপর এই যে দেখুন আমার কাপড় চোপড়ই আমি গুছিয়ে শেষ করতে পারছি না, যেহেতু এই ঘরটা এতদিন আটকা ছিল। আর কোনো কাপড় চোপড় এখান থেকে বেরও করতে পারিনি, রাখতেও পারিনি। তাই জয়ীরের বাবার তো সব কাপড় চোপড় একদম পুরো এলোমেলো হয়ে গিয়েছে, আর সেগুলোকে ভাবছি আজকে গুছিয়ে দিব। এর জন্য সারাদিন ধরে সেগুলোই গুছাচ্ছিলাম, যেহেতু ছোট বাচ্চা আছে তাই ওকে নিয়ে তো আমি চাইলেই 2-1 ঘন্টা সময় একবারে বের করে কাজটা শেষ করতে পারি না। এখন একটু করতে হয়, আবার তখন একটু করতে হয়, এভাবে করে আমি কাজগুলো করে নেই। আর এইদিকে আমার মেয়েটা তার ভাইয়ের সঙ্গে খেলছিল, সুড়সুড়ি দিচ্ছিল। তো তারপর এই যে দেখুন মাশাআল্লাহ আমি এই কাজটা কমপ্লিট করতে পেরেছি। রাতে বাচ্চারা সব ঘুমিয়ে গিয়েছিল, তারপরেই আমি একা একা বসে অনেকক্ষণ সময় নিয়ে ওর বাবার সবগুলো কাপড় ভাঁজ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিচে 2 থেকে পুরো গেঞ্জি দিয়েই ভরাট করা। 1 সপ্তাহের মধ্যে এগুলো সব এলোমেলো করে ফেলবে।